আবারও এক মঞ্চে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির জনাব পীর সাহেব চরমোনাই, মুফতি সৈয়দ রেজাউল করিম। দর্শক, আবারও এক মঞ্চে বসা, পাশাপাশি বসা, একই প্রোগ্রামে বক্তব্য দেওয়া এবং বক্তব্যের মধ্যে যে বার্তা দিয়েছেন, এটা বাংলাদেশে ইসলামপন্থীদের রাজনীতিতে একটা নতুন দিগন্তের সূচনার ইঙ্গিত বহন করে। দর্শক, যেই মুহূর্তে ইসলামী দলগুলোর মধ্যে যাতে কার্যকর কোনো ঐক্য না হয়, ইসলামী দলগুলোর মধ্যে জোট কিংবা ঐক্যের নামে যেন আরো ফাটল সৃষ্টি হয়, এই প্রজেক্ট বাস্তবায়ন চলছে। হেফাজতের কিছু নেতাদের বা আলেম ওলামাদেরকে কিনে নিয়েছে। যেমন সমকালের একটা রিপোর্ট আপনারা দেখেছেন, সেখানে বলা হচ্ছে যে জামাত এবং বিএনপির সাথে সমান দূরত্ব বজায় রেখে নাকি ইসলামী দলগুলোর জোট চেষ্টা হচ্ছে, যেটা একদম হাস্যকর। এবং জামাতের সাথে মতাদর্শী বিরোধের কারণে নাকি ঐক্যের আলাপ আলোচনা থেকে তারা পিছিয়ে এসেছে। এরকম নানান রয়ের প্রজেক্ট যখন বাজারে চলছে, সেই মুহূর্তে জামাত ইসলামী এবং চরমোনাই একত্রে বসা, বিশেষ করে আমিরে জামাত এবং পীর সাহেব চরমোনাই, এটা ইসলামপন্থীদের জন্যে একটা বড় ধরনের অর্জন হিসেবে আমি দেখব। দর্শক, খবর হচ্ছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ একটা সেমিনার আয়োজন করেছে, নারী বিষয়ক সংস্কার কমিশনের ইসলাম ভবিয়া আমাদের করণীয়, এই শীর্ষক সেমিনার। এখানে ডাক্তার শফিকুর রহমান এবং সৈয়দ রেজাউল করিম দুইজনেই বক্তব্য দিয়েছেন। আর অনেক আলেম ওলামা, মামুনুল হক থেকে শুরু করে এমনকি যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের না, সেই মুজিবুর রহমান মঞ্জুরও কিন্তু বক্তব্য দিয়েছেন। এই প্রোগ্রামের কি বলেছেন বা নারী বিষয়ক সংস্কার কমিশন রিপোর্ট এটা বাতিল হবে কি হবে না, এটা আমার কাছে গৌণ মনে হয়েছে। কারণ এই নারী বিষয়ক সংস্কার কমিশন রিপোর্ট নিয়ে আমি তেমন উদ্বিগ্ন নই। কারণ প্রফেসর ইউনূস সরকার এটা কখনোই বাস্তবায়ন করবেন না, কখনোই ইসলামপন্থীদের মতামতকে উপেক্ষা করে কোনো কাজ ডক্টর ইউনূস সরকার করবেন না, এ বিষয়ে আমি শতভাগ কনফিডেন্ট। তারপরও এ বিষয়ে কথা বলা এটা ইসলামপন্থীদের দায়িত্ব। তো দর্শক, এখানে এই নারী বিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে কি বলেছেন পীর সাহেব চরমোনাই এবং ডাক্তার শফিকুর রহমান, সেটা পরে আসি। ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট বলেছেন, এই যে ইসলামী দলগুলোর মাথায় কাঁঠাল ভেঙে, ইসলামী দলগুলোকে ভাগ করে একে অপরের সাথে দূরত্ব তৈরি করে মাথায় কাঁঠাল রেখে কাঁঠাল খাইতেন এতদিন, এটা আর হবে না। এর মানে কি? যে ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা হবে, জামাত চরমনের মধ্যে আর দূরত্ব থাকবে না, তাদের মধ্যে যে দূরত্ব তৈরি করে রাখা হয়েছিল এতদিন, এটা আর হবে না। ঐক্যবদ্ধভাবে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে ইসলামী দলগুলো একতাবদ্ধ হয়ে কাজ করে যাবে। ডাক্তার শফিকুর রহমান এই ঘোষণা দিয়েছে। এই ঘোষণার অর্থ জামাত চরমোনাই ঐক্য হবে। পীর সাহেব চরমোনাইও তার বক্তব্যে এই দিকটা ইঙ্গিত করেছেন। নারী বিষয়ক সংস্কার কমিশনের নানা সমালোচনা বা এর বিরুদ্ধে বলে মৌলিক যে কথাটা বলেছেন, যে আমরা ইসলামী দলগুলো এক জায়গায় আসতে পেরেছি, এটা একটা বড় অর্জন। এবং তিনি একটা হাসি দিয়েছেন, সামনে আমরা একত্রে কাজ করব। এর মানে পীর সাহেব চরমোনাই এবং ডাক্তার শফিকুর রহমান ইসলামপন্থীদের বা ইসলামী দলগুলোর ঐক্যের ক্ষেত্রে তারা ঠিক জায়গায় আছেন। এবং ইসলামপন্থীদের ঐক্য, ইসলামী দলগুলোর ঐক্য, এগুলো বলতে আমি যেটা মনে করি, ডাক্তার শফিকুর রহমান এবং পীর সাহেব চরমোনাইকে অ্যানালাইসিস করে তারা জামাত চরমোনাই ঐক্যকে প্রিকন্ডিশন মনে করেন। জামাত চরমোনাই না থাকলে সেটা কোনো ইসলামী ঐক্যের মধ্যে পড়ে না, করে লাভ নেই, সেটা ফালতু, সেটা ওই 23 আর 23 46টা ঘোড়ার ডিম। যে 23টা ইসলামী দল একত্র হলো, ভোট নাই 100, এগুলোর কোনো দাম নেই। যদি ঐক্য হতেই হয় তাহলে জামাত চরমোনাইকে নিয়ে ঐক্য হতে হবে, যেটা বাংলাদেশের ক্ষমতার গতি প্রকৃতির নির্ধারক। ক্ষমতায় কারা যাবে কি যাবে না ঠিক করে দিতে পারে। এবং জামাত চরমোনাই সহ অন্যান্য সব দল কার্যকর ঐক্য সহ পারফেক্ট মেকানিজম করতে পারলে, পারফেক্ট পলিসি নিতে পারলে ক্ষমতায় আসা সম্ভব। এটা এই দুই দলের যারা রাজনীতিবিদ, এমনকি দুই দলের হেড, তাদের উপলব্ধি, এটা তাদের বক্তব্য শুনে আমার কাছে মনে হয়েছে। নারী বিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে অনেক কথা বলেছেন ডাক্তার শফিকুর রহমান, স্পষ্ট বলেছে এই ধরনের নারী বিষয়ক সংস্কার কমিশন চলবে না, এই কমিশনকে ছুড়ে ফেলতে হবে। এই কমিশনকে আমরা মানি না, কমিশনের রিপোর্ট তো দূরের কথা, মানে এই কমিশনের কিচ্ছু মানবে না তারা। এটা বাদ। পীর সাহেব চরমোনাই চমৎকার ভাবে এটা অ্যানালাইসিস করেছেন যে কারণটা কি। এটা তো করার কথা না ডক্টর ইউনূস সরকার,
এখানে সঠিক ব্যাখ্যা দিয়েছেন পীর সাহেব চরমনাই যে এই নারী বিষয় সংস্কার কমিশন এটা আওয়ামী লীগের এক্সটেনশন। মানে তার কথাটা আমি একটু আরো বোধগম্যভাবে উপস্থাপন করি। আওয়ামী লীগ পলিটিক্যালি পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের কালচারাল উইং কিন্তু পালায়নি। তা আওয়ামী লীগের কালচারাল উইংরা এই নারীবাদ অমুক তমুক এইসব নামে তারা এখনো আওয়ামী লীগকে সার্ভিস দিচ্ছে। এবং পীর সাহেব চরমনাই ইঙ্গিত দিয়েছেন এটা ভারতের একটা ষড়যন্ত্র, যে ডক্টর ইউনূস তো শক্তিশালী, এখন ইসলামপন্থীদের যদি মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া যায় তাহলে ফ্যাসিস্টের সুবিধা পাবে। আর ভারত বা আওয়ামী দস্যুরা জানে যে ইসলামপন্থীরা জামাত চরমনাই যদি ডক্টর ইউনূসের উপর থেকে সমর্থন সরিয়ে নেয় তাহলে ইউনূসের অবস্থা 12টা। অতএব এরকম একটা ঝামেলা বাজিয়ে দিই, এটা নিয়ে ইসলামপন্থীদের সাথে ডক্টর ইউনূস সরকারের ফাইট লাগুক, এর মধ্য দিয়ে আওয়ামী লীগ ভারতের এজেন্ডা বাস্তবায়িত হোক। এটা পীর সাহেব চরমনাই বোঝাতে চেয়েছেন, একদম সঠিক। তো দর্শক, হেফাজত বা সব ঘরানার আলেম ওলামারা ছিলেন। এই জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এটা চরমনাইয়ের একটা উইং, তাদেরই আয়োজন। তাদের রাজনীতি সাম্প্রতিককালে স্মার্ট রাজনীতি। যেমন দেখেন, আমিরে জামাতকে পীর সাহেব চরমনাইয়ের পাশে বসিয়েছেন এবং আমিরে জামাতের বক্তব্যের সময় থেকে শুরু করে কখন বক্তব্য দিবেন, কোন জায়গায় বসবেন, এই সবগুলোতে এই চরমনাইয়ের একটা উইং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ তারা আমিরে জামাতকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন এবং এই প্রোগ্রামের আয়োজন করেছেন, বসিয়েছেন। তো এই বসানোটা, কাছাকাছি আসাটা, এটা বিএনপির মাথা খারাপ করে দিয়েছে, ভারতের মাথা খারাপ করে দিয়েছে। চরমনাই যে স্মার্ট রাজনীতি করছে, এই পাশাপাশি বসানোটা ঘটিয়েছে চরমনাই, এটা কিন্তু অন্য কেউ ঘটে না, এটা কিন্তু থার্ড পার্টির কোনো প্রোগ্রাম না। দেখেন, আওয়ামী লীগ আমলেও কিন্তু থার্ড পার্টির প্রোগ্রামে জামাত চরমনাই মোটামুটি কাছাকাছি বসতো। যেমন কোনো একটা দল দাওয়াত দিত, 12 দলীয় জোট বা কেউ, সেখানে জামাতের একজন থাকতো, চরমনাইয়ের একজন থাকতো, কিন্তু পীর সাহেব চরমনাই, আমিরে জামাত এরা পাশাপাশি বসার সুযোগ কখনো আওয়ামী লীগ আমলে পাননি। কিন্তু চরমনাই নিজেরা দাওয়াত দিয়েছে আমিরে জামাতকে। দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। দর্শক, নির্বাচন প্রশ্ন, নির্বাচন কখন হবে, আগে স্থানীয় সরকার নির্বাচন না জাতীয় সরকার নির্বাচন, সংস্কার প্রশ্নে, এই সব বিষয়ে চরমনাইয়ের ভূমিকা ইমপ্রেসিভ, জনগণের পক্ষে এবং সবচেয়ে স্মার্ট। এমনকি নির্বাচন সংস্কার, ডক্টর ইউনূসের প্রতি সমর্থন, এই প্রশ্নে চরমনাইয়ের ভূমিকা জামাত ইসলামের চাইতেও নিখুঁত এবং স্মার্ট। নির্বাচনের তারিখ নিয়ে ধোঁয়াশাপূর্ণ কোনো বক্তব্য এক এক সময় এক এক বক্তব্য চরমনাই দেয় না। সংস্কার শেষে নির্বাচন, কখন নির্বাচন এ বিষয়ে কোনো কথা তারা বলে না, অথচ জামাতের আমিরে কিন্তু এক এক সময় এক এক কথা বলেন। তো দর্শক, এই একত্র বসা, পাশাপাশি বসা, এটা একসময় ছিল অকল্পনীয় যে দুই দলের এই শীর্ষ নেতা পাশাপাশি বসবেন। আমরা বিশ্বাস করি পীর সাহেব চরমনাই এবং ডাক্তার শফিকুর রহমান ঐক্যবদ্ধ থাকতে পারলে আগামীর বাংলাদেশ পথ হারাবে না। আগামীর বাংলাদেশে আরেক ফ্যাসিস্ট, আরেক জালেম ক্ষমতায় আসতে পারবে না। আগামীর বাংলাদেশে ক্ষমতা আসবে ইসলামপন্থীরা। আগামীর বাংলাদেশ চলবে 24 ভিত্তিক ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে। বিএনপি ক্ষমতা এসে আবার ইন্ডিয়ান হেজিমনি প্রতিষ্ঠা করতে পারবে না। অতএব দেশের ভাগ্য, গতি, প্রকৃতি অনেকটা নির্ভর করছে পীর সাহেব চরমনাই এবং আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের হাতে, তাদের উপরে নির্ভর করছে।